গত 6 মাস ধরে চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার প্রক্রিয়া বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল, বন্দর ভবন ঘেরাও, অনশন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রমিক সংগঠন। এই ধারাবাহিকতায় আজ সকাল 10টা থেকে বন্দরের প্রধান 3টি প্রবেশ পথে অবস্থান নেয় শ্রমিক কর্মচারীরা। নগরীর বড়পোল ও সলগোলা ক্রসিংয়ে অবস্থান কর্মসূচি ও সমাবেশ এবং টোল রোডে প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে। এতে আটকা পড়ে বিভিন্ন ডিপো ও বন্দরগামী শতাধিক গাড়ি, ব্যাহত হয় যান চলাচল। এই সময় সমাবেশে এনসিটি একটি লাভজনক টার্মিনাল হওয়া সত্ত্বেও বিদেশিদের হাতে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন শ্রমিক নেতারা। এনসিটি বিদেশিদের দেওয়ার প্রক্রিয়া বন্ধ করা না হলে হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা। যদি দেওয়া হয় বৃহত্তর কর্মসূচি হবে, হরতাল অবরোধ আরো বৃহত্তর কর্মসূচি আসবে। মুনাফাও বাড়ছে, লোডিং আনলোডিং বাড়তেছে, কেন আমরা এটাকে ইয়ে করবো, বিদেশিদের দেবো? আমার দেশি দক্ষতা তৈরি হচ্ছে, হাজার বেকার হয়ে যাচ্ছে। দুপুর 1টা পর্যন্ত এই কর্মসূচি চলার কথা থাকলেও পুলিশের অনুরোধে বেলা 11:30টায় বিক্ষোভ মিছিল করেই কর্মসূচি শেষ করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আগামী 5ই ডিসেম্বর মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। বন্দরের কার্যক্রম যদি ব্যাহত হয়, তারা তো বন্দরের শ্রমিক, তারা দেশপ্রেমিক, তারা বলেছে আমাকে তারা বন্দরের উন্নয়ন চায়, তারা বন্দরের কার্যক্রম ব্যাহত করতে দিতে চায় না। শ্রমিকদের অভিযোগ, যেখানে একটি চুক্তি করতে 2 থেকে 3 বছর লাগে, সেখানে মাত্র 13 দিনের মধ্যে লালদিয়া ও পানগাঁও বন্দর ইজারা দেওয়ার চুক্তি হয়েছে। চট্টগ্রাম বন্দরকে কোনোভাবেই কোনো বিদেশিদের হাতে দেওয়া যাবে না। নাগরিক সমাজ, ছাত্র সমাজ থেকে আরম্ভ করে সকলেই আজকে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। আগামী 5 তারিখের আগে আমাদের কোনো কর্মসূচি নেই। যদি আর্জেন্ট দিতে হয় সরকারের কর্মকাণ্ডের উপর ভিত্তি করে, তাহলে সেটা আমরা নেতৃবৃন্দরা বসে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়ে দেব। সম্প্রতি একটি অনুষ্ঠানে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, চলতি নভেম্বরেই ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটি পরিচালনার চুক্তি হবে। যদিও এই প্রক্রিয়া বন্ধ রাখতে হাইকোর্টে দায়ের করা রিটের নিষ্পত্তি 4 ডিসেম্বর হওয়ার কথা রয়েছে। এক্ষেত্রে এই মাসে চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলছে বন্দর কর্তৃপক্ষ। হাজারা শিউলি, এখন, চট্টগ্রাম।